সুন্দর টেরাকোটার মন্দির, যেটা ধ্বংসাবশেষ আমরা দেখছি। মেনটেনেন্স একদমই হয় না, সব ইঁটগুলো বেরিয়ে গেছে। এই হচ্ছে পাথরের দেওয়াল, দেওয়ালগুলো পাথরের তৈরি। এই হচ্ছে রঙ্গমঞ্চ। দেওয়ালে যে ছবিগুলো লাগানো রয়েছে, যে কারুকার্যগুলো, সেগুলো প্রায় ক্ষয়ে গেছে রোদ জল বৃষ্টিতে। রাসমঞ্চ ডিটেলস। এই রাসমঞ্চে আগে রাস পূর্ণিমায় মেলা বসতো, রাস হতো, রাসের উৎসব হতো, কিন্তু এখন এখানে সেসব আর কিছুই হয় না। এটা একটা ধ্বংসাবশেষ। লোকে আগে এখানে জুতো খুলেই উঠতো, এখন তো দেখছি কেউ জুতো খুলে উঠছে না, সবাই জুতো পরেই ওপরে উঠছে। ডান দিকে জোড়া বাংলা মন্দির, আর এটা হচ্ছে রাধেশ্যাম মন্দির। এই মন্দিরটা আমি একটু পরে ঢুকছি। ওইখানে গেটটা রয়েছে, ওখানে টেরাকোটার কাজ সামগ্রী সব রয়েছে। তোমার টালা দেন একসঙ্গে তো। 1655 খ্রিস্টাব্দে রাজা প্রথম রঘুনাথ সিংহ এটা নির্মাণ করেছিল। জোড়া বাংলা মন্দির। জোর বাংলা মন্দিরও বলা হয় এটাকে। টেরাকোটার কাজ এখানে সত্যি অপূর্ব। মন্দিরটার ভেতরে যাচ্ছি। এত যুগ হয়ে গেছে তবুও কিন্তু এখানে কারুকার্যগুলো এখনো স্পষ্ট বোঝা যাচ্ছে। কলকাতা থেকে বিষ্ণুপুর আপনারা ট্রেনে করে আসতে পারেন বা বাই রোডে আসতে পারেন, টু হুইলারেও আসতে পারেন। দূরত্ব মাত্র 137 থেকে 40 কিলোমিটার, 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা সময় লাগতে পারে। দেওয়ালের প্রতিটা ইটের মধ্যে কারুকার্য করা, কোনো ইট ফাঁকা নয়। এখনো অক্ষত আছে, সবাই হাত করবে এই জন্য মনে করেন।
সব থেকে আশ্চর্যের ব্যাপার এই যে এত যুগ হয়ে গেছে তবুও কিন্তু কারুকার্যগুলো এখনও দেখা যাচ্ছে। কতটা নিখুঁত, কতটা শৌখিন কাজগুলো করা। হচ্ছে রাধাশ্যাম মন্দির, এটা ল্যাটেরাইট পাথরের নির্মিত। এটা ল্যাটেরাইট পাথরের ওপর নির্মিত, শুধু চুনের কাজ করা রাধাকৃষ্ণের মন্দির। রাধাকৃষ্ণের মূর্তি সুসজ্জিত রাধেশ্যাম মন্দির, চুন আর সুরকির ওপর কাজ করা ল্যাটেরাইট পাথরের নির্মিত এই মন্দির। এটা হচ্ছে তুলসী মঞ্চ। পুরো ইটের দেওয়ালের বাউন্ডারি করা। বাইরে প্রচণ্ড গরম, তা সত্ত্বেও কিন্তু ভেতরে ঠান্ডা রয়েছে। এই হচ্ছে ছাদ, রাধেশ্যাম মন্দিরের ভেতরকার অংশ। আমি ভেতরে ভগবানের ছবি আর দেখালাম না এখানে। এই হচ্ছে বাইরের দৃশ্য। এই যে কামান তোপটা দেখা যাচ্ছে, ঠিক এর পাশেই রয়েছে মা ছিন্নমস্তার মন্দির। তো এই জায়গাটায় যখন আসবেন, পাশে মায়ের ছিন্নমস্তা মন্দিরটাও দেখে নেবেন। আজকের পঞ্চম ভিজিটিং প্লেস ছিন্নমস্তা মায়ের মন্দির। এটার লোকেশন হচ্ছে ঠিক অনুষ্কাটার অপোজিটে। উল্টো দিকে মিঠাই সুইটস আছে, মিঠাই দাস সুইট। এই হচ্ছে ছিন্নমায়ের মন্দির, ছিন্নমস্তা মায়ের মন্দির। এখানে পুরো বিষ্ণুপুরে কী ঘুরে দেখবেন, কী মন্দিরে যাবেন তার একটা ছবি সহ লিস্ট রয়েছে। তো আমি এই লিস্টটা এখানে দিয়ে দিলাম যাতে আপনাদের ঘুরতে সুবিধা হয়। রাধা গোবিন্দ টেম্পল। রাধা গোবিন্দ টেম্পল, এর উল্টো দিকেও আর একটা টেম্পল আছে, রাধা গোবিন্দ টেম্পল, দুটো পরপর। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এটা রাধা গোবিন্দ মন্দির, বড় মন্দির। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ওর মধ্যে রয়েছে এটা রাধা গোবিন্দ মন্দির। একটু আগেই দেখালাম পুরনো রাধা গোবিন্দ মন্দির, আর এটা বড় রাধা গোবিন্দ মন্দির। বিশাল অঞ্চল জুড়ে টেরাকোটার কাজ, বিউটিফুল রাস্তা। রাধা গোবিন্দ টেম্পলের এটা ভোগ কক্ষ, হয়তো এখানে ভোগ বিতরণ হতো আগে। জুতোটা খুলেই উঠি যেহেতু মন্দির এটা।
পাথরগুলো ক্ষয়ে গেছে। দেওয়ালে যে পাথরগুলো কারুকার্য করা ছিল সব ক্ষয়ে গেছে। এখানে ভগবানের অস্তিত্ব নেই এখন আর, পূর্ণ ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। ওপরের কাজগুলো মোটামুটি সব মন্দিরেই একই রকম। দেয়ালে ফাটল ধরেছে, কিছু কিছু জায়গায় সিমেন্ট দিয়ে রিপেয়ারিং করেছে। এই মন্দিরটা পুরোটাই পাথরের মন্দির, পাথরের ওপর কারুকার্য করা, সব ক্ষয়ে গেছে, অবক্ষয় হয়ে গেছে। আর এই উল্টো দিকে যে গেটটা করা আছে এটা কিন্তু টেরাকোটার কাজ, বিষ্ণুপুরে বিখ্যাত টেরাকোটার কাজ। এটা হলো নহবতখানা। রাধা গোবিন্দ মন্দিরের পাশেই রয়েছে নহবতখানা মঞ্চ। এই জায়গাটা হচ্ছে নাটমঞ্চ, এখানে নানা রকম অনুষ্ঠান হতো আগেকার দিনের। শিমুল গাছ, হলো তুলসী মঞ্চ। রাধা গোবিন্দ মন্দিরের ভেতরের অংশ এটা তুলসী মঞ্চ। এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কালাচাঁদ মন্দির। এই কালাচাঁদ মন্দিরটা ল্যাটেরাইট পাথরের তৈরি। মন্দিরের মাথায় একটা চূড়া রয়েছে। এই মন্দিরটা তৈরি হয়েছিল রঘুনাথ রাজাদের আমলে। মন্দিরটি রাজা রঘুনাথ সিংহের পৃষ্ঠপোষকতায় 1656 খ্রিস্টাব্দে নির্মিত। এই মন্দিরের একটা বিশেষ দ্রষ্টব্য হলো চৈতন্যদেবের উপস্থিতি লক্ষ্য করা যায়। দেওয়ালে যে কাজকর্মগুলো করা রয়েছে সেখানে চৈতন্যদেবের উপস্থিতি লক্ষ্য করা যায়। এইখানে একটা স্মারকলিপি রয়েছে, এটার মধ্যে ডিটেলস দেওয়া রয়েছে। তো এইখানে আসলে একসাথে কালাচাঁদ মন্দির, রাধা গোবিন্দ মন্দির, তুলসী মঞ্চ সমস্ত কিছু একসাথে হয়ে যাবে। একটা জিনিস কি, এখানে বিষ্ণুপুরে একবার টিকিট কাটলে আর বারবার প্রতিটা মন্দিরে আর টিকিট কাটতে হয় না। একবার 25 টাকা বা অফলাইনে 25 টাকা এবং অনলাইনে 20 টাকার টিকিট কাটলে এখানে সমস্ত মন্দিরগুলো ভ্রমণ করতে পারবেন। আলাদা আলাদা করে টিকিট কাটার কোনো দরকারই নেই। যারা 2 হুইলারে আসবেন তাদের জন্য খুবই উপযোগী জায়গাটা। ছোট ছোট গলি রয়েছে। এটা হচ্ছে গুম ঘর। আগেকার দিনে যারা অপরাধী থাকতো তাদেরকে এখানে আটকে রাখা হতো। এর পেছন দিকেই রয়েছে জোড়া মন্দির। পুরনো কেল্লার গেট এটা, যেরকম ইন্ডিয়া গেট, দিল্লি গেট, সেরকম এটাও একটা গেট, পুরনো কেল্লার গেট।
এখানে বলছে এটা সম্ভবত শহরে ঢোকার পথে চেক পয়েন্ট হিসাবে ব্যবহার হতো। এটা হচ্ছে দুর্গ, মেন দুর্গ হচ্ছে এটা। মানে সবকে বন্ধ করে এলে তবে পরে এখানে ঢুকতে পারবে, আর এখানে ঢুকবে কি করে না? আমার বন্ধুদের মধ্যে একটা কেউ পুজো পর্যন্ত বলবার উপায় নাই যে এগুলো তো বন্ধু সব বন্ধু মেলানো করে করা আছে, মানে এখান থেকে চুরি চালালে পাবে না, কিন্তু ওরা চলে এটা থাকে এরকম আছে, ওদিকটা দেয় এরকম এইখানটায় দাঁড়া। রিপেয়ারিং এর কাজ চলছে, মন্দির বন্ধ রয়েছে। এটা অ্যাকচুয়ালি মন্দিরটার নাম হচ্ছে লালজি মন্দির। এই মন্দিরটি ল্যাটারাইট পাথরের তৈরি, ছাদের উপরে একটি মাত্র চূড়া রয়েছে, তিন দিকে তিনটে খিলান রয়েছে মন্দিরটার উপরে, খিলানের মধ্যে প্রবেশ পথ। এটাকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয়, গনগনি, বাঁকুড়া জেলায় অবস্থিত। বিষ্ণুপুর থেকে এটা প্রায় 28 কিলোমিটার ডিস্টেন্স। যারা বিষ্ণুপুরে আসবেন অবশ্যই আসবেন এখানে গ্র্যান্ড ক্যানিয়নটা দেখতে, গনগনি। শীতকালে আসলে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আরও বেটার। এখানে মেলা হয়, এখান দিয়ে নদী, এই নদীটা হচ্ছে শিলাবতী নদী। সামনেই ব্রিজ রয়েছে একটা। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে গড়বেতা। গড়বেতা থেকে ডিস্টেন্স প্রায় 6 কিলোমিটার। আপনারা পুরুলিয়া যাওয়ার ট্রেন রূপসী বাংলা ধরে এখানে নেমে 6 কিলোমিটার যে কোনো টোটো বা অটো নিয়ে এখানে চলে আসতে পারেন। বিষ্ণুপুরে আসলে অবশ্যই কিন্তু এখানে ভিজিট করবেন, এটা মাস্ট ভিজিটিং প্লেস, মিস করবেন না একদমই।